নমস্কার, আজকে আবারও চলে আসলাম শিকার অ্যান্ড ফুড ব্লগে। তো আজকে রান্না করব ওল পোক্তা, নতুন রেসিপি গাইস। তো চলুন দেখে নেওয়া যাক। ওলটা আমি ভাতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে কাঁটা চামচে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পরে এখানে কর্নফ্লাওয়ার দিলাম আমি, কিন্তু আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন। আমার ঘরে বেসন বাড়ন্ত ছিল, সেই কারণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে করেছি। এখানে পেঁয়াজ কুচানো, রসুন বাটা আর দেবো আদা বাটা, আর এখানে গুঁড়ো মশলা আমি অ্যাড করব। এখানে আমি একে একে সব মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব জিরে গুঁড়ো, যেটা ভালোভাবে মেখে নেব। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে, সে কারণে মাখতে একটু অসুবিধা হচ্ছিল। তো ওতেই মেখে নিচ্ছি। কোনো জল ব্যবহার হবে না কিন্তু, এটা জাস্ট ওল যেটা সিদ্ধ হচ্ছে গরম গরম মেখে হালকা হাত সওয়া হলে সেরমভাবে ভালোভাবে সব কিছু দিয়ে মেখে নিয়ে তারপর এরম গোল গোল করে ভেজে নিতে হবে সাদা তেলে, লাল লাল করে। দেখুন কী সুন্দর ভাজা হয়েছে, একদম বলের মতো ছোট্ট ছোট্ট। এগুলো শুধু খাওয়া যায়, মানে ভাজা ফ্রাই করাটাও খাওয়া যায়। তো আমি কোপ্তা করেছি, এই যেভাবে গোল করে নিয়ে লাল লাল করে ভেজে নেব। তো চলুন, ভাজা হয়ে গেছে, তুলে নিই। আমি এই তেলের মধ্যেই রান্নাটা করব। তো আমি এখানে এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। দেওয়ার পরে পেঁয়াজটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ওর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, স্কিপ হয়ে গেছে ওটা। রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ওর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে আদা বাটা দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। দেওয়ার পরে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি কোপ্তায় কিন্তু মানে ওল মাখাতে আমি লবণ দিয়েছি, সেখানে পরিমাণ মতো সেইভাবে লবণ দেবেন মশলাতে, কারিতে। তো যাই হোক, আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। নেওয়ার পরে একদম গা দিয়ে যখন তেলটা ছেড়ে যাবে কড়ার গা দিয়ে, তখন একটু টমেটো সস দেবো। আমার কাছে টমেটো ছিল না, সেখানে টমেটো সসটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন। তো আমি টমেটো সসটা দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে এবার পোক্তাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি জল অ্যাড করব পরিমাণ মতো। বেশি জল দেব না, অল্পই জল দেব। এই যে একদম অল্প জল দিলাম। একটু কাসুরি মেথি দিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে। কালারটা কি অসাধারণ এসছে গাইস, দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। এবার নামিয়ে নেব। তো চলো নামিয়ে নিই। যে নামিয়ে নিলাম। এটা রুটির সাথেও খেতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।